সো এটি হলো বাংলাদেশি পাড়া। আসলে সিঙ্গাপুরের ভিতরে এক টুকরো বাংলাদেশ বলতে এই জায়গাটি, ঠিক এই জায়গাটি বোঝানো হয়। এই জায়গায় সবই বাংলাদেশি দোকান, বেশিরভাগই বাংলাদেশি এবং অল্প কিছু দোকান আছে ইন্ডিয়ান, এবং সব বাংলাদেশিদেরকে এখানে পেয়ে যাবেন লিটল ইন্ডিয়ার এই জায়গাটি। দর্শক, এটি হলো সেই ঢাকা রেস্টুরেন্ট। এখান থেকে আজকে দ্বিতীয় দিনে এসে দুপুরে লাঞ্চ করলাম। তো প্রায় 4 ডলার লেগেছে লাঞ্চে। এই জায়গাটি আসলে মনে হবে যে বাংলাদেশের একটা টুকরো, কারণ এখানে প্রত্যেকটা বাংলাদেশি এখানে আসেন, প্রচুর বাংলাদেশি এখানে সমাগম ঘটে এবং সন্ধ্যার পরে এখানে প্রচুর বাংলাদেশি হয়। তো এখানে আমি এখন দুপুরা লাঞ্চ করার জন্য এসেছিলাম। তো এখানে লাঞ্চ করেছি ওই ঢাকা হোটেলে। এখানে প্রচুর বাংলাদেশি আছে আশেপাশে বসা, এবং এখানে বাংলাদেশি দোকান, প্লাস এখানে কিছু থাকার ব্যবস্থাও রয়েছে, বাংলাদেশে সেই থাকার ব্যবস্থা করে। তবে মোস্তফা টাওয়ারটার সামনে, তবে এখানে থাকার অ্যারেঞ্জ করলেও একটু আপনার থাকার টাকাটা একটু বেশি এখানে লাগে। লিটল ইন্ডিয়া এবং আশেপাশের অঞ্চলগুলো বাংলাদেশি অভিবাসীদের জন্য অন্যতম জনপ্রিয় স্থান। এখানে রয়েছে প্রচুর বাংলাদেশি দোকান, খাবারের রেস্তোরাঁ এবং সেবা কেন্দ্র, যা প্রবাসীদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। এই এলাকায় প্রচুর বাংলাদেশি খাবারের দোকান রয়েছে, যেখানে ভোজন রসিকদের জন্য পাওয়া যাবে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, ভাত, মাছ, ডাল, ভর্তা, বিরিয়ানি এবং কাবাবের মতো আইটেমগুলো এখানে খুবই জনপ্রিয়। উইকলি হলিডেতে এইসব রেস্তোরাঁয় ভিড় থাকে বেশি। এই এলাকায় রয়েছে অনেক বাংলাদেশি দোকান, যেখানে বাংলাদেশের পোশাক, মশলা সহ নানা পণ্য পাওয়া যায়। এখানে আসলে মনে হবে যে বাংলাদেশের মধ্যেই আছি। এলাকাটিতে বাংলাদেশের সংস্কৃতির প্রচুর প্রভাব দেখা যায়। এখানকার দোকান, খাবার এবং মানুষের জীবনধারা বাংলাদেশি আবহাওয়া ফুটে ওঠে। ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন মোস্তফা সেন্টার, যে হলো মোস্তফা সেন্টার। বাংলাদেশিরা এখানেই বেশিরভাগ বাজার করে থাকেন। যারা বাংলাদেশি ভিজিটে আসেন প্রায় লোকেই এই মোস্তফা সেন্টার থেকে বাজার করে থাকেন, এবং এখানে বেশিরভাগই বাংলাদেশের সমাগম ঘটে এই মোস্তফা সেন্টারে। এটি সেই মোস্তফা সেন্টার 24 আওয়ার্স যেটি খোলা থাকে। এই মোস্তফা সেন্টারটি 24 আওয়ার্সে খোলা থাকে, অর্থাৎ রাত্রে আপনি 2টার সময় এখানে বাজার করতে পারবেন, ভোর 4টার সময় আপনি এখান থেকে মার্কেট করতে পারবেন। বিশাল বড় একটি শপিং সেন্টার। দর্শক, সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়ার এই বাংলাদেশি এলাকা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো স্থানে। সে কামনায় আল্লাহ হাফেজ।